মিঠু, মিঠু, আমার মিঠু কই? আমার মিঠু মা কই? এটা আমার মিঠু মা, এটা আমার মিঠু মা। তোমরা সবাই দেখছো আমার মিঠুকে? তোমরা কি সবাই দেখছো বন্ধুরা আমার মিঠুকে? এটা হলো আমার মিঠু। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। শুভ সকাল সবাইকে। এক রাশ রোদ্দুর মাখানো দিনের অনেক শুভেচ্ছা জানাই। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। সিম্পল লাইফ উইথ শ্বেতায় তোমাদের শ্বেতার সাথে আর একবার অনেক স্বাগত। সকালটা তো আমার একটু টাইগার মিঠুকে নিয়ে কাটেই। তারপর তোমাদের আজকে আমি দেখাতে নিয়ে এলাম আমার ফ্ল্যাটের পাশে লাগানো এই জায়গাটাতে এই গাছগুলো। দেখো, এই অ্যালোভেরা গাছটাকে জাস্ট একটা পাতা এনেছিলাম অ্যালোভেরার, সেটা লাগিয়েছিলাম, সেটা এত বড় হয়েছে দেখতে পাচ্ছ। দুভাগে ভাগ করে দিয়েছি। আর এই দেখো তুলসীর বন কত। এইগুলো হচ্ছে আমার এপাশে রাখা গাছ। যদিও এর পরিচর্যা আমার থেকে বেশি আমার পাশে যিনি থাকেন, ভাড়া যারা থাকে ওরাই বেশি করে, ওরাই জল টল দেয়, বাকি সময় চন্দনও দেয়। আজকে আকাশটা দেখো পুরো ঝলমল ঝলমল করছে। এই দেখো গাছে কত বেল হয়েছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, একটু এপাশে এসেছিলাম, ঠিক এপাশে আসেনি, আমি ঠাকুর দেখতে এসেছিলাম। ঠাকুরটা হচ্ছে পলিশ করছে, সেটাই দেখতে এলাম। তাই ভাবলাম একটু ওপাশে গাছগুলোর দিকে ঘুরে যাই। আজকে দুটো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, রান্নাঘরে এসে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন দিচ্ছি মানে শুকনো লঙ্কা আর কালো জিরে। কি রান্না করব জানো? রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা। তো এইটা ভালো করে ফোড়নের গন্ধটা বেরোলে এর মধ্যে বেশি করে কেটে রাখা রসুন দিয়ে দেবো, কুচি করে রাখা। তোমরা কিন্তু ঘষেও নিতে পারো। এবার রসুনটাকেও লাল লাল করে ভাজতে হবে। দেখবে রসুনের একটা ভাজার পর খুব সুন্দর গন্ধ ছাড়ে। তখন আমি দিয়ে দেবো এই কলমি শাক কাটাগুলো। কাটাকাটিটা তো বেশিরভাগ সময় তোমরা জানোই আমার শাশুড়ি মা করে দেয়, তো মাই কেটে দিয়েছে শাকটা। এই যে এটা বসিয়ে দিলাম। এবার এই শাকটা হতে থাক, এতে আর বেশি কিছু যাবে না। একটু হলুদ, একটু স্বাদ মতো নুন, আর যাবে একটুখানি কি মিষ্টি। আর যেটা যাবে সেটা হচ্ছে পোস্ত দেবো একেবারে শেষে। আর এটাতে বাদামও যায়, কিন্তু আজকে বাদামটা আমার নেই দেখে আমি বাদামটা দিলাম না। বাইরেটা কীরকম লাগলো বলো তোমাদের? আকাশটা দেখে মনে হচ্ছে না এই তো কালকে থেকেই পুজো। আসল কথা, এই সময়টা কিন্তু আকাশ বাতাস এরকমই থাকে। মা মনে হয় আসার আগে জানান দেন যে আমি আসছি। তোমাদের সারা বছরের যত দুঃখ, যত কষ্ট, যত শরীরের ব্যথা বেদনা সব মুছে দিয়ে আমি 3-4 দিনের জন্য তোমাদের কাছে আসছি। তোমরা সবাই আনন্দে খুশিতে মেতে ওঠো, তাই না? এই কথা বলতে বলতে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই দেখো চতুর্ধারের যা পরিস্থিতি, সবাই চাইছে পুজোটা না হোক, সবাই বলছে পুজো বন্ধ করে দাও, পুজো না হোক। কিন্তু তোমরা একটা কথা বলো তো, কত মানুষ আছে যাদের পুজোটাই হচ্ছে একটা ইনকামের বিশাল রাস্তা। তারা তাদের সন্তানেরা এই দিনটা চেয়ে বসে থাকে। সবার কি আর মাস মাইনের চাকরি আছে? কিছু মানুষ তো দিন আনা দিন খাওয়াও করে। তারা জানে পুজো আসলে একটু বেশি বিক্রি বাট্টা হবে। যেটা প্রত্যেক দিন 200 টাকার হয় সেটা হয়তো 500 টাকার হবে। তাহলে সন্তানদের মুখে ভালো কিছু দিতে পারবো, একটু ভালো মন্দ খাবে। প্রত্যেকেরই তো ভালোভাবে বাঁচার অধিকার আছে, তাই না? তাহলে মানুষ এটা কি করে চায় বলো তো? আমরা বিচার চাইতে পারি, কিন্তু পুজো বন্ধ আমি কখনোই চাই না। একটা পুজো বন্ধ হয়ে যাওয়া মানে কতগুলো মানুষের কষ্ট ভাবতে পারছো? কথা বলতে বলতে শাক ভাজাটা তো হয়েই গেল দেখলে। এটা হচ্ছে হাঁসের ডিমের কারি। আজকে হাঁসের ডিম রান্না করব। ডিমগুলো সেদ্ধ করে নুন হলুদটা আমি মাখিয়ে রেখেছি। ডিমগুলোকে না তেলে দিয়ে অল্প ভাজবো, বেশি ভাজলেই গাটা শক্ত হয়ে যাবে, তার জন্য অল্প একটুখানি ভেজে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ ভালো লাগে রান্না করতে। সব থেকে বড় কথা কি জানো তো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সময়টা কাটে। অনেকগুলো মনে জমে থাকা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু নানান রকম পরিস্থিতির চাপে ভাবছিলাম ব্লগ বন্ধ করে দেবো। তারপরে আমার এক বন্ধু আমাকে বোঝালো, এটা বন্ধ করে লাভ নেই, এটা বন্ধ করলে তোর মাথায় আরও চিন্তা আসবে অন্যরকম, তার থেকে ভালো এটা চালিয়ে যা। আরে 5 জন মানুষ দেখলেও তো তারা দেখছেন, অবশ্যই 5 থেকেই 500 হবে। সেই আশায় ব্লগটা চালিয়ে রাখলাম। তোমরাও অনেকে বলেছো যে দিদি ব্লগটা বন্ধ করো না, আমরা তো দেখি। সত্যি কথা, তোমরা যারা ভালোবাসো তাদের জন্য, যারা আমাকে ভালোবাসে না তাদেরকে কেন ইয়ে করবো? তাহলে তোমরা যারা ভালোবাসো আমি তো তাদের জন্যই বাঁচবো।
আলুগুলো যে ভাজলাম, দেখো আলুগুলোর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। মানে পেঁয়াজটা দিয়ে আলুগুলোকে আর তুললাম না, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমি না স্ট্যান্ডে বসাই না, কারণ আমার রান্নাঘরটা এত ছোট না, সেদিনকে স্ট্যান্ডে রেখে রান্না করতে গিয়ে হাত লেগে ফোনটা টকাশ করে স্ট্যান্ড সমেত মাটিতে পড়লো। এমনি আমার ফোনটার স্ক্রিনটা পুরো ফাটা, তোমাদেরকে আমি একদিন দেখাবো আমার ফোনটার স্ক্রিনের কি অবস্থা। কেদার যাওয়ার সময় হাত থেকে পাথরের ওপর পড়ে গিয়ে ফোনটা ফেটেই গেছে। ভাবলাম তো সেই দিনই গেল বুঝি, আমার আর কেদার যাত্রা ভালো হবে না। তারপরে যাক, ভগবানের আশীর্বাদে ভালোভাবেই করে এসেছি। দেখো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর, মানে আলুটা আর পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন, স্বাদ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। আর যেটা দেব সেটা হচ্ছে একটু কাশ্মীরি মির্চ দেব, যাতে একটু কালারটা ভালো আসে। কেননা আমি ওদের জন্য তো বেশি ঝাল দিই না, লঙ্কা আমি দিয়ে দিই আমার মতো করে, আবার কিছু কিছুতে লঙ্কা দিও না, আমি আলাদা করে লঙ্কা মেখে খাই, কারণ ওদের বেশি ঝাল লাগে সেই জন্য। যদিও পাপাই চন্দন মোটামুটি ঝাল খায়, কিন্তু আমি তো আর মোটামুটি ঝাল খাই না, আমি অতিরিক্ত ঝাল খাই, এটাই হলো ব্যাপার। তো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। রান্না করাটা না একটা আর্ট, জানো তো। তোমরা যারা রান্না করতে ভালোবাসো তাদের আমার খুব ভালো লাগে। কেন জানো? বাড়ির লোককে এই যে রেঁধে বেড়ে খাওয়ানো, এটার মধ্যেও আমাদের মেয়েদের একটা শান্তি আছে, তাই না? অনেকের বাড়িতে দেখি অনেকে অনেক কাজ করার পরেও কি সুন্দর পরিপাটি করে সব রান্না করে। আর এই যে দেখো দুয়ারপাল গেট আগলে শুয়ে আছে, কেউ এলে হলো হাঁ হাঁ করে চিৎকার করবে। কিন্তু টাইগারের কিন্তু কোনো জ্বালা নেই, জানো তো। দেখো কেমন একা একা চুপচাপ শুয়ে আছে। এই দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো দিয়ে এবার কিছুক্ষণ কষবো, ওই মিনিট 5 মতো, যাতে ডিমগুলোরও ভেতরে একটু একটু করে মশলা ঢুকে যায়। ও তোমাদের বলি, ডিমের গাটা আমি আগে থেকেই চিড়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজেছি, যাতে ডিমের ভেতরে কুসুম অবধি এগুলো পৌঁছয়। তো দেখো এখন আমি এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এটা আলু ছাড়াও করতে পারো, হাঁসের ডিমের ডালনা, কিন্তু এর মধ্যে না এই রকম ভাবেও তোমরা খেতে পারো। মানে যদি স্ন্যাক্স হিসেবে খাও, যে সন্ধেবেলা একটু হাঁসের ডিমের ডালনা খাই, তাহলে এইরকম ভাবেও খেতে পারো, মানে কষা। জল দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এই দেখো দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার জন্য, আর ওটা ফুটুক। এই দেখো আমি একটুখানি গরম মশলা বেটে নিচ্ছি, এটা গরম মশলা আছে আর জায়ফল আর জয়িত্রী আছে, দিয়ে বেটে নিলাম। এটা একেবারে লাস্টের দিকে এটা অ্যাড করে দেবো, দিয়ে একটু চাপা দেবো, আর এটা ফুটতে থাক, একটু চাপা দিয়ে দেবো, যাতে একটা সুন্দর এসেন্স এর মধ্যে আসে আর রান্নাটা দুর্দান্ত হয়। অল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। এবার যেটা হবে, মা তো ডিম খায় না, তাই জন্য মার জন্য একটা মাছ ভেজে দেবো। মা কিন্তু ডিমের ঝোলটা খায়, কিন্তু ডিমটা খাবে না, জানি না কেন। যাই হোক, এই যে মাছ মার জন্য ভেজে দিই, দিয়ে আর খাবারটা একেবারে রেডি করে নেব, নিয়ে খেতে বসে পড়বো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এতক্ষণ দেখলে তাদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখো খাবার দাবার রেডি, চলো খেয়ে নি। আর এই উচ্ছে আলু ভাজাটা যেটা দেখছো, এটা গতকালের, পাপাই খেতে ভালোবাসে দেখে পাপাইকে দিলাম। তো পুরো খাবার থালা রেডি, গরম গরম ভাত দিয়ে ডিমের কারি। চলো খেয়ে নি, দেখাবে পরে, টাটা।